কথাটা কন্টিনিউ করার জন্য পুরোটা পাঠানো তো আসলে এফিশিয়েন্ট না, এবং এনএলএম এর সবচেয়ে কস্টলি আইটেম কি? টোকেন। সো এই যে আমি পুরো থ্রেডটা পাঠাচ্ছি, তার মানে কি শুধু টোকেনের পর টোকেন নষ্ট হচ্ছে, তাই না? তো এটা হলো এই সলিউশনটার সবচেয়ে সমস্যা। এজেন্ট গুলো খুব স্মার্ট হয়ে যাচ্ছে, খুব শক্তিশালী হয়ে যাচ্ছে, আমি যা বলি সেটাই বুঝতে পারতেছে। এইটা কিভাবে? সিমান্টিক মেমোরি আসলে দেখতে কেমন দেখায়? সো সিমান্টিক মেমোরি আমরা কোথায় রাখবো, এটাও একটা প্রশ্ন, তাই না? ফ্র্যাঙ্ক ট্রুথ হচ্ছে আমরাও এখনো অ্যাডাপ্ট করে পারি নাই। আমি আজকে যা নিয়ে প্রেজেন্টেশন দিয়ে গেলাম, কালকে আসলে এটা অবসলিউট হয়ে যাচ্ছে। সো কিভাবে করা যাবে? আমার কাছে আমার কতগুলো রিসেন্ট ইন্টারভিউ বা আমার কলিগদের সাথে গল্প টল্প করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের সবার এআই লিটারেসিতে সমস্যা আছে। বুঝতে পারছেন? আসাদ ভাই মাল্টি এজেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায় এই বিষয়ে জ্ঞান তোমাদেরকে দিবে। তবে আসাদ ভাইয়ের একটা পরিচয় হচ্ছে, আসাদ ভাই তোমরা মনস্টার ল্যাবের নাম শুনছো ক্রিকেট, অনেকেই শুনছে। তো মনস্টার ল্যাবের সিটিও ছিল আসাদ ভাই। সো আর এখন আসাদ ভাই হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট এবং রিজিওনাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করতেছে একটা এআই কোম্পানিতে। সো ভাইয়া থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এই জাতীয় সেশনের প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই জাতীয় সেশনের উদ্দেশ্য এটা না যে আমি সবকিছু এইখানেই বসে শিখে যাবো। হ্যাঁ, এটা হইতে পারে যে কিছু জিনিস আমি বুঝবো, কিছু জিনিস বুঝবো না, কিছু জিনিস কমন করবে ভালো লাগবে না, কিন্তু ওভারঅল এই জাতীয় ডে লং ব্যাপী সেশন যেগুলো হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কতগুলো কিউ মাথার ভিতরে ঢুকায় নেওয়া এবং এগুলো নিয়ে পরবর্তীতে হালকা হালকা ঝাপসা আস্তে আস্তে শিখতে থাকে। ঠিক আছে? আচ্ছা, একটু ফার্স্টে বোঝার চেষ্টা করি, আমাদের এই অডিয়েন্সে এমন কেউ কি আমরা আছি যারা কখনো কোনো চ্যাট এআই টুল ইউজ করি নাই? চ্যাট জিপিটি, ক্লড, এনিথিং কোনোটাই ইউজ করি না এখন পর্যন্ত এরকম কেউ আছে কিনা? নাই, আলহামদুলিল্লাহ, হোপফুলি। আচ্ছা, সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে আমরা তো চ্যাট টুল ইউজ করি, চ্যাট জিপিটি উইন্ডোতে যাই, রাইট? আমাদের ভিতরে কারা আছি যারা কোনো একটা আইদার পিএইচপি, নোড.জেএস, এনি ল্যাঙ্গুয়েজে কোনো একটা লেটস সে এলএলএম এর সাথে এপিআই হোক অথবা লোকাল এর সাথে কানেক্ট করে একটা এপিআই কল দিছি, হাত তুলি, এরকম কাজ। আলহামদুলিল্লাহ, ফাইন। আচ্ছা, আমরা কারা র্যাগ কিংবা ভেক্টর ডিবি এই জাতীয় কনসেপ্টের সাথে মোটামুটি যে পারপাসটা কি জানি? ফাইন, গ্রেট। আচ্ছা, আমাদের ভিতরে এজেন্ট, বেসিক এজেন্ট লেক্সি বা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, ফাইন, গুড ইনাফ। আজকে আসলে আমার সেশনে মোটামুটি কিছু আর নেওয়ার নাই, তার গ্রেট। আচ্ছা, ঠিক আছে। সো আমি বেশ অনেকদিন লাস্ট কিছুদিন ধরে মাল্টি এজেন্ট নিয়ে একটু কাজ করা বা পড়ালেখা, আমার ইন্টারেস্টের এখন ভার্টিক্যালিটা। তো মাল্টি এজেন্ট আসলে অনেক ভাস্ট টপিক। আমি লাস্ট কিছুদিন আগে রাজশাহীতে একটা কয়েক সপ্তাহ আগে একটা ইভেন্ট ছিল, ওখানে মাল্টি এজেন্টের একটা সেকশন নিয়ে কথা বলছি, আজকে আরেকটা সেকশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে প্রতিটা ভার্টিক্যাল নিয়ে একটা আগায় যাওয়া। ফাইন। সো প্রতিটা সেশনে ফার্স্টে একটু বলে নিতে হয় যে আমাদের আসলে এলএলএম কনসেপ্ট নিয়ে আমাদের আসলে একটু ভুল বোঝাবুঝি আছে। তো এলএলএম কনসেপ্টটা তো আমরা বুঝি, এলএলএম হচ্ছে জাস্ট একটা টেক্সট প্রেডিক্ট। ওই যে যদি স্লাইডে আমরা দেখি যে আমরা ফাংশন অফ কনটেক্সট ইকুয়ালস টেক্সট, আমরা কিছু টেক্সট পাঠাই এলএলএম কে এবং সেই টেক্সটের পরে কি টেক্সট হওয়া উচিত এইটারও একটা প্রেডিকশন আমাদেরকে পাঠায়। সো আমি যদি বলি যে আমি ভাত, ঠিক আছে, এটা যদি আমি ইনপুট আকারে দিই উইদাউট এনি কনটেক্সট, তো জানে যে আমি ভাত খাই, আমি ভাত রান্না করি, আমি ভাত খাই না, এরকম অনেকগুলো হতে পারে। কিন্তু এই সবগুলোর ভিতরে আসলে সবচেয়ে বেশি হওয়ার চান্স সে যেই ডাটা দ্বারা লার্ন হয়েছে সেটা হচ্ছে আমি ভাত খাই। আচ্ছা, সেম মডেলকে যদি আমি এই কনটেক্সট দিয়ে পাঠাই যে এটা আমি ভাত না, এটা হচ্ছে আমি আমেরিকান, আমি ভাত, সো তখন কিন্তু ও প্রেডিক্ট করবে যে আমি ভাত খাই না। ঠিক আছে? কারণ সে শুধু কনটেক্সট না, প্রি কনটেক্সটটাও বোঝে, সেটার উপর বেস করে সে বুঝতেছে প্যাটার্নটা হওয়া উচিত আমি ভাত খাই না, এরকম। সো এলএলএম হচ্ছে স্টেটলেস, মেমোরিলেস, কোনো কিছু করতে পারে না, জাস্ট একটা টেক্সট প্রেডিক্ট। এই জিনিসটা আমাদের বোঝা দরকার আমাদের ফার্দার সেশনটাকে আগায় নেওয়ার জন্য। আচ্ছা, সো এলএলএম কোনো অ্যাক্ট করতে পারে না, এলএলএম এর নিজস্ব কোনো মেমোরি নাই। সো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে একটা রান টাইমের মধ্যে দিয়ে রেদার দেন ডিরেক্ট এলএলএম কে কল না করে আমরা করতেছি কি, আমরা একটা রান টাইমের মাধ্যমে ওই এলএলএম টাকে কল করি। সো সহজ কথা হচ্ছে আমরা একটা লেটসে জাভাস্ক্রিপ্টে কোড লিখছি, আমি এপিআই কে যখন কল করতেছি তখন আমি বলে দিচ্ছি আচ্ছা শোনো, তোমার যদি কোনো একটা ফাইল পড়া দরকার হয় তাহলে তুমি আমাকে বলো যে ফাইল পড়ো, এই কথাটা বলেই আমি ওকে কলটা পাঠাচ্ছি।
তো ওর ওর মতো আমাকে রেসপন্স দিচ্ছে এবং ওর যখন মনে হচ্ছে কোনো একটা ফাইল পড়তে হবে তখন ও আমাকে বলছে ফাইল পড়ো এই ফাইলটা, এন্ড দেন যেহেতু কলটা আমি পাঠাইছি ওই নোট.js এর ওই স্ক্রিপ্টটা, সো আমি তখন ওই ফাইলটা যখন টেক্সট আসছে টেক্সট রেসপন্স পাঠাই দিয়েছি যেই মাত্র দেখলাম আচ্ছা আমি ফাইল পড়তে বলছে তখন আমি ওর হয়ে কাজটা করে দিচ্ছি। সেই কনসেপ্ট আমাদের বোঝা দরকার যে এলএলএম কিন্তু কোনো কাজ করতেছে না, কাজ করতেছে আমার যে এনভায়রনমেন্টে আমি যে মধ্য দিয়ে যে এলএলএম কে কলটা পাঠাচ্ছিলাম সেটা। আচ্ছা, সেকেন্ড আরেকটা কনসেপ্ট হচ্ছে যে এলএলএম এর কোনো মেমোরি নাই, স্টেটলেস। সো ও আমি পাঠাচ্ছি বা অ্যানথ্রোপিকের একটা এপি ইউজ করে দুনিয়ার সবাই এপি পাঠাচ্ছে, কল পাঠাচ্ছে, ওর কাছে কিন্তু কোনো স্টেট নাই যে কে পাঠাইলো। সো আমি যখন ওকে বলতেছি যে আসো আমরা একটা কিছু করি, ও বললো কি করবো বলো, আমি তাই বললো চলো যাই আমি এখানে যাই, ওর কাছে কিন্তু আগের মেসেজটা নাই। সো দ্যাট মিনস এলএলএম হচ্ছে, সো আমাদের যে এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা যে এজেন্টটা বানাবো সেই এজেন্টের মধ্যে আমার ওই আসলে ওই অংশটুকু রাখতে হবে যেন ওই মেমোরির কন্টেক্সটটা আমি ধরে রাখি, কারণ এলএলএম এর কাছে নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ছোট্ট করে যদি একটা স্ক্রিপ্ট রান করি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা জাস্ট এতক্ষণ যেটা বললাম যে আমি একটা নোট.js স্ক্রিপ্ট বানাইছি, আমি এলএলএম কে কল পাঠাচ্ছি, তাই বললাম যে হাই আসাদ, হাই আই এম আসাদ, লেটস প্ল্যান এ ট্রিপ টু থাইল্যান্ড। সো আমি সাথে একটু লগইন এর ব্যবস্থা করেছি। সো এই যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি এই নিচে, এই মেসেজটা পাঠাইছে এবং ও আমাকে রেসপন্স পাঠাইছে, মানে আমি ওকে এইটুকু মেসেজ পাঠাইছি এন্ড দেন ও আমাকে রেসপন্স পাঠাইছে হাই আসাদ ব্লা 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 ব্লা, কিভাবে হেল্প করতে পারি বলো, এই কাজগুলো আসে করে দাও। তো আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে, ওকে লেটস কন্টিনিউ উইথ সোলো। ঠিক আছে? সো আমি যখন এইটুকু পাঠালাম তখন ও আসলে আগে যে আমি কথা বলছি সেই কনটেক্সট ও হারাই ফেলছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা, কারণ ও আগে যে আমি বলছিলাম যে থাইল্যান্ড যাব, ওই কথাটা কিন্তু ওর এখন ভেতর নাই। ও বলছে হ্যাঁ ঠিক আছে সোলো প্ল্যান করি আসো, কিন্তু ও কিন্তু বলতে পারতেছে না কোথায় সোলো প্ল্যান, তাই না? আচ্ছা, সো এইটারই সলিউশন আমরা কি করি, আমরা এই রান টাইম এনভায়রনমেন্টের ভিতরে আমরা হচ্ছে সেম জিনিসটা এখন আমি আবার চালাচ্ছি আরেকটা এনভায়রনমেন্টে। হাই দিস ইজ আসাদ, লেটস প্ল্যান এ ট্যুর টু থাইল্যান্ড। সো এই মেসেজটুকু গেল, ও আমাকে রেসপন্স পাঠালো এন্ড দেন আমি বললাম যে লেটস সোলো। ঠিক আছে? এখন আমি দেখেন যে এইবার এলএলএম এর কাছে কি পাঠাচ্ছি। এলএলএম এর কাছে আমি এর আগের বার যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা পাঠাইছি, এলএলএম আমাকে যে রেসপন্সটা পাঠাইছে সেটাও পাঠাইছি, এন্ড দেন লাস্ট এই মুহূর্তে যে বললাম যে লেটস প্ল্যান সোলো এটাও পাঠাইছি। সো পুরো তিনটা মেসেজই আমি এবার এলএলএম কে আবার পাঠাইছি। ঠিক আছে? সো এই যে আমি মেসেজ গুলোকে বাফারিং করতেছি এবং ও একটা রেসপন্স দিচ্ছে, এরপরে ওই রেসপন্সের ভিত্তি করে আমি যে রেসপন্স দিব ওই রেসপন্স সহ 5টা মেসেজ আমি পাঠাবো, কারণ ওকে বলতে হবে যে হেই এলএলএম, আমি আসাদ, আমি বলছিলাম থাইল্যান্ড ট্রিপ করার কথা, তুমি আমাকে এটা বলছিলা, তার রেসপন্স আমি এটা বলছিলাম, এখন আমি এটা বলতেছি, তোমার রেসপন্স কি? কারণ ওর কাছে কোনো মেমোরি নেই, পুরো কনটেক্সটটা আমাকে পাঠাতে হচ্ছে। আচ্ছা, সো মাল্টি এজেন্ট যেটা প্রথমে শুরু করছিলাম, যে মাল্টি এজেন্ট একটা ভাস্ট টপিক, এটার ভিতরে অনেকগুলো ভার্টিক্যাল আছে, অর্কেস্ট্রেশন নিয়ে কথা, টুলের স্কিমা ডিজাইন নিয়ে কথা বলা দরকার, মেমোরি লেয়ার নিয়ে কথা বলা দরকার, অবজারভেবিলিটি নিয়ে কথা বলা দরকার, এরকম অনেকগুলো লেয়ার আছে। তো আজকে আমাদের কনসেন্ট্রেশন এখন থেকে অনলি অন মেমোরি লেয়ার। ঠিক আছে? সো এই যে আমি পুরো মেসেজটাকে বাফারিং করে পাঠালাম, এইটা সর্ট অফ বেসিক মেমোরি সলিউশন আমাদের যে কোনো একটা এজেন্টের, এবং আমরা যা ইউজ করি ক্লড, চ্যাটজিপিটি, সবাই শুরুতে এটাই করতো যে পুরো মেসেজটাকে ডাটাবেজে রাখতো এন্ড প্রতিবার যখন আমি নতুন মেসেজ পাঠাচ্ছি ওই থ্রেডের পুরোটা উঠাই নিয়ে আবার এলএলএম কে। সো এটা খুবই পারফেক্ট একটা সলিউশন, কোনো সমস্যা নাই। এবং মেমোরি লেয়ার নিয়ে আমরা যখন কথা বলবো তখন আসলে ফার্স্টে আবার আমি স্লাইডটাই ফেরত। আচ্ছা, সো যেটা বলছে মাল্টি অনেক কিছু নিয়ে কথা বলার আছে, সো আমরা আজকে মেমোরি লেয়ার নিয়ে কথা বলবো। মেমোরি লেয়ারের ভিতরে বেসিক্যালি মেমোরি লেয়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। ওয়ার্কিং মেমোরি হচ্ছে বর্তমান যে সেশনটা এলএলএম এর সাথে হচ্ছে এই রিলেটেড এক্সিস্টিং মেমোরি, ধরা যেতে পারে র্যাম এর মতো, প্রসেস চলতেছে, প্রসেসের মেমোরি, প্রসেস যখনই কিল হবে এই মেমোরি আর নাই। ঠিক আছে? আর লং টার্ম মেমোরি হচ্ছে সিস্টেম আমাদের ইন্টারাকশনের উপর বেস করে যে বিভিন্ন মানে ইনফরমেশন গুলো রাখে, সেগুলো হচ্ছে লং টার্ম মেমোরি। অবশ্যই আসবে এই বিষয়ে। আচ্ছা, তার আগে একটা আচ্ছা, সো ওয়ার্কিং মেমোরি নিয়ে যেটা বলছিলাম যে বেসিক সলিউশন হচ্ছে মেসেজটাকে যে দেখেন কোডটা দেখি পুশ করে রাখতেছি এন্ড দেন পুরো মেসেজটাকে আমি পাঠাচ্ছি, যে রিপ্লাইটা আসতেছে সেটা আবার ওই মেসেজে পুশ করে যাচ্ছি, নেক্সট টাইম পারফেক্ট সলিউশন। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে আমরা নিজেরাই যদি চিন্তা করে দেখি, আমরা সাধারণত চ্যাট জিপিটি বা ক্লডে যখন চ্যাট করি দেখা যায় একটা চ্যাট আছে 30টা মেসেজও হয়ে যায়, তাই না?
এটা আছে, এই সলিউশন হবে না, তাহলে ওইটা ট্রাই করি, ওটা ট্রাই করি, এটা ট্রাই করি, এটা ট্রাই করি। এবং দেখা যায় যে একই থ্রেডে হয়তো আমি ফার্স্টে শুরু করছিলাম একটা জাভাস্ক্রিপ্টের প্রবলেম নিয়ে, এন্ড দেন সেটা থেকে এপিআই এর সলিউশনে চলে গেছি, তারপর আর্কিটেকচারে চলে গেছি, থ্রেড কিন্তু এক। তো আমাদের এখনকার যে সলিউশন, এই সলিউশনের সমস্যা কি, আমরা প্রতিবার পুরো থ্রেডটাকে পাঠাবো। সো এই মুহূর্তে আমি ওর কাছে জানতে চাচ্ছি যে আচ্ছা এইখানে আমি একটা ফ্যান আউট প্রবলেম আছে আর্কিটেকচার, আমি এখানে কি করতে পারি? কিন্তু কথা কিন্তু শুরু হয়েছিল জাস্ট একটা হয়তো জাভাস্ক্রিপ্টের একটা প্রবলেম নিয়ে কিংবা এপিআই এর অন্য একটা কোনো প্রবলেম নিয়ে, তাই না? কারণ এই মুহূর্তে এই কথাটা কন্টিনিউ করার জন্য পুরোটা পাঠানো তো আসলে এফিশিয়েন্ট না। এবং এলএলএম এর সবচেয়ে কস্টলি আইটেম কি, টোকেন। সো এই যে আমি পুরো থ্রেডটা পাঠাচ্ছি, তার মানে কি শুধু টোকেনের পর টোকেন নষ্ট হচ্ছে, তাই না? তো এটা হলো এই সলিউশনটার সবচেয়ে মানে সমস্যা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অলরেডি বললাম যে আমাদের গোল চেঞ্জ হয়ে যায় একটা থ্রেডের ভিতরে। ফার্স্ট একটা নিয়ে জিনিস নিয়ে কথা বলছিলাম, তারপর একটা জিনিস, তারপর একটা জিনিস, এটা হলো একটা সমস্যা, ঠিক আছে? তো এইটার জন্য সেই জন্য এই সমস্যার সমাধান কি? একটা প্রথম কথা সমাধান হচ্ছে যে ঠিক আছে, সবচেয়ে সহজ সমাধান, আমরা পুরো থ্রেডটা না পাঠাই, লাস্ট 10টা মেসেজ পাঠাই, ম্যাক্সিমাম ম্যাক্স একটা ক্যাপ ধরে নিই। সো ধরে নিতে পারি লাস্ট 10টা মেসেজের ভিতরে মেইন কনটেক্সটটা থাকে। সো এটা একটা মোটামুটি বেশ ভালো সলিউশন। কিন্তু এই সলিউশন আরেকটা সমস্যা হলো যে এমন হইতে পারে যে প্রথমে একটা বিষয় নিয়ে কথা হয়েছে, একটা ডিসিশন নিয়ে কথা বলছে, আমি বলছি না এই ডিসিশন এই সমস্যা আছে, দেন আমরা মুভ টু সামথিং এলস। যেহেতু আমি শুধুমাত্র লাস্টের এন নাম্বার অফ মেসেজ পাঠাচ্ছি, তার মানে কিন্তু ওই কনটেক্সট পরবর্তী হারাই ফেলবো, আবার আমাকে ওই ভুল পথে নিয়ে যাবে, রাইট? সো এটা হলো আমাদের মানে স্লাইডিং উইন্ডো সলিউশনটার প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে বেটার সলিউশন হচ্ছে যে আচ্ছা সেটা না করে আমরা করি কি, যেই থ্রেডটা আমাদের কাছে আসছে সেই থ্রেডটা আমি আরেকটা এলএলএম কে দিয়ে বলি কি তুমি এটার জন্য একটা কনটেক্সট চেনো। আমরা যারা ক্লড ইউজ করি আমরা তো কম্প্যাক্ট কনটেক্সট ইউজ করি, তাই না, যে ছোট করে নিয়ে আসো। আসলে এটার উদ্দেশ্য এটাই যে এলএলএম কে আমি যে জিনিসটা ফিট করতে যাচ্ছিলাম, পুরো বিশাল একটা থ্রেড, অনেক বিষয়ে কথা হয়েছে, তো সেইটা ফার্স্টে আমি ওকে বলতেছি যে যখন লেটস সে 10টার বেশি যখন মেসেজ হয়ে যাবে তুমি তখন সামারাইজ করবে। সো 11 নম্বর মেসেজ আসলো, 10টা মেসেজ দিয়ে সে সামারাইজ, দেন মেসেজ বাড়তেছে, আবার যখন 10টা হয়ে গেল সে সামারাইজ করবে। সো এইটা হচ্ছে এই মানে আগে যে প্রবলেমটা ছিল সেটা আমাদের সলিউশন, যে কম্প্যাক্টিং ইউজ করা। আচ্ছা, থার্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো থ্রেডে আমরা অনেক কথা বলছি, এটা করি ওটা করি, তুমি কেমন আছো, আমার আসতে ভালো লাগতেছে না, সব কথাবার্তা বলছি, কিন্তু আসলে কাজের কথাগুলো কিন্তু দেখা যাচ্ছে কতগুলো কি ইনফরমেশন থাকে, আমি কি করতে আসছি, কি প্রবলেম, কতগুলো ভ্যালু, আমাদের প্রজেক্টের কোড কি, হ্যান ত্যান হাবি যাবি, তাই না? সো এই জন্য আরেকটা সলিউশন হচ্ছে যে আইদার শুধুমাত্র একটা স্টেট অবজেক্ট রাখা, অথবা কম্প্যাক্ট সামারি কনটেক্সটের সাথে প্যারালালি একটা স্টেট অবজেক্ট মেইনটেইন। সেম ওয়ে আমার কাছে থ্রেড আছে, আমি একটা এলএলএম কে আমার কাজ করা না, জাস্ট সামারাইজ করার জন্য ইউজ করতেছি, ছোট একটা এলএলএম, এবং তাকে আমি বলছি যে এইটুকের উপরে তুমি সামারাইজ করে দাও, এবং কি ইনফরমেশন, শুধুমাত্র ফ্যাক্ট গুলো, ভ্যালু গুলো তুমি একটা জেসন অবজেক্ট আমাকে রিটার্ন করো। সো এই জেসন অবজেক্ট আমি রাখতেছি, সামারাইজ রাখছি যে আমি আজকে আমার ক্লাউড রান ডিপ্লয়ে এই রোডটা আসতেছে, এটা আমি সলভ করতে আসছি, ঠিক আছে? এবং ওখান থেকে ও লগ থেকে ও ভ্যালু দিছে, আমার প্রজেক্টের ভ্যালু কত, এই বারবার আমাকে আর পোক করতেছে, এটা নিয়ে কন্টিনিউ হচ্ছে। প্রতি আইটারেশন আমি আবার ওই ভ্যালুটা দিয়ে ওই লেলেমকে বলতেছি যে আচ্ছা তুমি তো দেখো তো কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। ও দেখলো হ্যাঁ আরেকটা জেসন অবজেক্ট, আমি ডিফারেন্স নিয়ে দেখলাম হ্যাঁ জেসন অবজেক্ট চেঞ্জ হয়েছে, আমি আমার স্টেট অবজেক্টটাকে আপডেট করি। সো এইভাবে করলে আমার কনটেক্সট অনেক ছোট থাকতেছে, মূল ভ্যালু এবং টাস্ক যেটা সেটা আমি রাখতে পারি। সবচাইতে বড় কথা যে আমরা যখন লেটসে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তখন আমাদের জাস্ট মেসেজ গুলো থাকে এরকম, হাই আমি আসাদ, আমি থাইল্যান্ডে। কিন্তু ইন রিয়েল লাইফ আমরা যখন কাজ করি তখন কিন্তু মেসেজ গুলো এরকম থাকে না, মেসেজ গুলো অনেক বড় হয়ে যায়, তাই না? তো এবং লেটসে বসুন্ধরা কিংবা লেটসে বড় কোনো একটা এন্টারপ্রাইজের আমরা এজেন্টিক লেয়ার ক্রিয়েট করতেছি, মাল্টি এজেন্ট, এইচআর এর কাছে যায়, এইচআর এর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্রতিটার জন্য আবার একটা এজেন্ট আছে, সেই এজেন্টের আন্ডারে প্রতিটা টাস্কের জন্য এজেন্ট আছে। সো আমরা বারবার চাইল্ড একটা এজেন্টের কাছে টাস্ক অফলোড করতেছি। আমি যদি পুরো থ্রেডটাকে কনটেক্সটে রাখি, তাহলে আমাকে পুরো থ্রেডটাই বারবার পাঠাইতে হচ্ছে, এবং ওইখানেও যে এলএলএম কাজটা রিসিভ করতেছে তাকে আবার পুরোটার উপর সামারাইজ করতে হচ্ছে বোঝার জন্য। কিন্তু স্টেট অবজেক্ট যদি রাখি, আমরা জাস্ট গ্লোবাল স্টেট অবজেক্টটাকে পাস করে দিতে পারি, এবং ওই এজেন্টকে কি কাজের জন্য রিভোক করা হয়েছে শুধুমাত্র ওই টাস্কটাকে পাঠাই দেবে। লেটস সে আমার এইচআর এজেন্ট, তার আন্ডারে হায়ার রিক্রুটিং এজেন্টের আন্ডারে একজন আছে জুনিয়র এজেন্ট, যার কাজ হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ স্কেজুল করা, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ঠিক করে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, তো সেই স্কেজুলার যে এজেন্ট, তার আসলে
কোন বস আজকে কথা বলতেছে, কোন ইনফরমেশনের জন্য, এত কিছু জানা দরকার নেই। তার স্টেট অবজেক্টের দরকার কোন মানে জব আইডি, কোন জব টাইটেলের জন্য কোন ক্যান্ডিডেটকে মেইল পাঠাতে হবে। সো জাস্ট এই স্টেট অবজেক্ট থেকে সে এইটুক নিয়ে টুলকে দিয়ে দিচ্ছে, টুল কল করে দিচ্ছে। সো সেই জন্য আমরা মানে ওয়ার্কিং মেমোরি ম্যানেজ করার জন্য আমরা একটা স্টেট অবজেক্ট রাখি, ঠিক আছে? আচ্ছা, এবং মাল্টি এজেন্টের জন্য স্টেট অবজেক্ট কাইন্ড অফ মাস্ট, না হলে ইট উইল বি মানে আনম্যানেজেবল, হেলুসিনেট করবে। কারণ বিশাল সেশন যখন আমি চাইল্ডের কাছে দিতে থাকবো, সে মূল টাস্ক কি ছিল মিস করবে, ঠিক আছে? সো মাল্টি এজেন্টের ক্ষেত্রে আমরা কি করি, শেয়ার্ড অবজেক্টটা পাঠাই এবং মূল কনটেক্সট থেকে শুধুমাত্র টাস্কের জন্য যে কনটেক্সটটা দরকার সেটা শুধুমাত্র চাইল্ড এজেন্ট। ওকে, সো একটু আবার আমরা দেখে আসি। হ্যাঁ, সরি, আবার সেম। হাই, দিস ইজ আসাদ, me and my friend Shajit is thinking to go. Okay, so আচ্ছা, সরি। সো আমরা যদি এখানে দেখি যে ওয়ার্কিং মেমোরি এই অংশটা যদি, সো এতক্ষণ যা বললাম সব এই কোডের ভিতরে করা হয়েছে। বেসিক্যালি যে থ্রেডটা, সেই থ্রেডটা একটা লিঙ্কে দেওয়া হয়েছে, লিঙ্কে বলা হয়েছে এরকম একটা জেসন অবজেক্ট তুমি আমাকে বানায় দাও। সো সে বানায় দিছে এবং দেখেন এটার ভিতরে কি আছে, টাস্ক সামারি আছে। সো মানে আমি এক লাইন বলছি, সে টাস্ক সামারি এক লাইন দিয়েছে। কিন্তু এটা যদি আমার বিশাল বড় গদ্য হতো, আমার ভালো লাগতেছে না, ম্যাজ করতেছে, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আমার বন্ধু একটা আছে ছোটবেলায়, ওর বউ খারাপ, সেই জন্য আমরা ভাবতেছি থাইল্যান্ড যাবো, সে পুরোটারও টাস্ক ওই একটাই বানাতো যে আসাদ সজিব থাইল্যান্ড যেতে চায়, ঠিক আছে? এবং সে দেখেন আমি কিন্তু কোনো ফিক্সড স্ট্রাকচার বলে দিই না, আমি শুধু বলছি এলএলএম কে তুমি এখান থেকে ফ্যাক্টটা জেসন অবজেক্ট আকারে নিয়ে আসো। হ্যাঁ, সো সে কি করতেছে, ইউজার নেম আসাদ, কম্পেনিয়ন সজিব, ডেস্টিনেশন থাইল্যান্ড, স্ট্যাটাস প্ল্যানিং স্টেজ, এর কোনো কিছু আমি সেট করে দিই না। আচ্ছা, আমরা যদি একটু টুক করে আমরা একটু, এটা ছিল কোথা, কোনটা জানি রান করলাম আমি, ওয়ার্কিং মেমোরি, তাই না? ওয়ার্কিং মেমোরি, এই যে সেশনে ফার্স্টে বলছি যে আমরা হয়তো সবকিছু বুঝবো না, বোঝার দরকারও নাই। এই যে ওয়ার্কিং মেমোরি ম্যানেজার, দেখেন আমি ওয়ার্কিং ম্যানেজারকে বলতেছি ইউ মেইনটেইন এ শর্ট ওয়ার্কিং, মানে এটা হচ্ছে যে প্রম্পটটা দিয়ে ওই ছোট এলএলএম এর কাছ থেকে আমি কনটেক্সটটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি ওকে বলছি ইউ মেইনটেইন এ শর্ট ওয়ার্কিং মেমোরি ফর অ্যান অনগোয়িং অ্যাসিস্ট্যান্ট সেশন গিভেন দ্য কারেন্ট মেমোরি অ্যান্ড লেটেস্ট এক্সটেন্ট ব্লা 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 ব্লা। তুমি একটা টাস্ক সামারি রাখো এবং একটা ফ্যাক্টস নামে ফ্ল্যাট অবজেক্ট ক্রিয়েট করো, সেখানে তুমি স্নেক কেসে এমনি এমনি ভ্যালু গুলো রাখো এবং একটা এক্সাম্পল দিয়েছি টাস্ক সামারি এই ফ্যাক্ট কি এন্ড ভ্যালু। জাস্ট এইটুক দিয়ে আমি আমার থ্রেডের ফ্যাক্টটা নিয়ে আসছি এবং এরপরে যদি আমি এই থ্রেডে, সময় নাই আসলে, কন্টিনিউ করতে থাকি, তাহলে দেখানো যেত যে এই স্ট্যাটাস, মানে যদি লেটস সে এখন আমি হঠাৎ করে আমার মুড ভালো হয়ে গেছে, আমি থাইল্যান্ড যাবো না, আমি আমার বউকে নিয়ে কক্সবাজার যাবো, সাথে সাথে দেখতে যে টাস্ক আমার এটা চেঞ্জ হয়ে যেত, আমার অবজেক্টটাও চেঞ্জ হয়ে যেত। সো বেসিক্যালি ওয়ার্কিং মেমোরি, স্টেট, অবজেক্ট এবং মেমোরি কম্প্যাক্ট, কনটেক্সট কম্প্যাক্টের কনসেপ্ট আজকে আমরা বুঝলাম। এখন এটা তো ছিল হচ্ছে কারেন্ট স্টেটের অবস্থা। এখন আমরা যারা কোনো একটা টুল ইউজ করি, এজেন্টিক এআই মানে এআই এজেন্টে অথবা যে কোনো চ্যাটবট ইউজ করি, আচ্ছা আপনারা কি কখনো ফিল করছেন যে দিনকে দিনের পারফরমেন্স, এর ইফিসিয়েন্সি, এর প্রিসাইসনেস বাড়তেছে? মানে আগে একটা প্রজেক্ট দিয়ে কোড করতে বললে ও গরুরে তাল গাছে মাথা পাড়ায় দিত, কিন্তু এখন আমি যেভাবে কোড করি, আমার কোড বাকি রেপোজিটরি যেভাবে কোড করা আছে, নট অনলি দ্যাট, আমি আমার ফ্রেন্ড মানে আমার একটা টিমমেটের কোড বেজে যায় যখন আমি কোনো একটা কুইক চেঞ্জ বা ফিক্স করতে যাচ্ছি, সে নাই, ঠিক ওই কোড বেজের প্যাটার্ন মেনটেন করেই সে এখন কোড করে। এটাতে আমরা মোটামুটি অ্যাগ্রি করা একটু ফাইন। সো আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যখনই আমাদের কোনো একটা এজেন্ট, আচ্ছা কেউ কি টাইম কিপিং করতেছে? কতক্ষণ হয়েছে ভুলে গেছিলেন নাকি? 5 মিনিট হয়েছে, 25 মিনিট বাকি আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো আসলে আমরা যখন এরকম হয় আমরা বলি এই যে দেখছো এই অপাস 4.8, ডেফিনেটলি অপাস 4.7, 4.8 এগুলো অবশ্যই দরকার আছে, কিন্তু আমি আপনি যে এজেন্টটা লিখবো বসুন্ধরার জন্য কিংবা আমার কোনো একটা ক্লায়েন্টের জন্য, এইটার জন্য আসলে অপাস দরকার নাই। এটার জন্য আমাদের অনেক ছোট, কম কনটেক্সটের, যেহেতু আমি কনটেক্সট অলরেডি ছোট করে নিয়ে আসছি, রাইট? এবং আপনি যদি চিন্তা করে দেখেন এজেন্টিক সিস্টেমে একটা এলএলএম এর কাজ কি, আমিও মানে এলএলএম কিন্তু এখানে আমাদের কাছে মনে হচ্ছে ধরেন একটা এজেন্টিক সিস্টেম, এলএলএম মানে এজেন্টিক সিস্টেম বিশাল বিশাল হাতি ঘোড়া ভেঙে ফেলতেছে, কিন্তু আসলে কাজটা করতেছে কিন্তু টুল হুইচ ইজ নাথিং বাট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন বা পাইথন ফাংশন, তাই না? কোন একটা এপিআই ছিল বা কোনো একটা কমান্ড লাইন প্রম্পট, মানে কমান্ড লাইন কমান্ড আমি ওই ফাংশন কলটা দিয়ে কল করছি। সো এখানে এলএলএম এর কাজটা হচ্ছে শুধুমাত্র আমি যেই বাংলা কথা বলতেছি, আমার ভালো লাগে না, 2 তারিখ বউয়ের সাথে ঝগড়া করে আসছি, থাইল্যান্ড যাব,
সো এই পুরো বিষয়টা থেকে ওর এইটুক বোঝা দরকার যে এই লোকটা থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করতে যাচ্ছে, তাই না? সো এইটার জন্য কিন্তু অপাস দরকার নেই। এন্ড ওকে যে আমি প্রম্পট পাঠাইছি, সেই প্রম্পটে বলে দিছি তুমি একজন ট্রিপ অ্যাডভাইজার, তোমার ট্রিপ অ্যাডভাইস করার জন্য এই ফাংশন আছে, এই ফাংশন আছে, এই ফাংশন আছে। সো ওর কাজ হচ্ছে আমার শুধুমাত্র কনটেক্সটটা বোঝা, আমি কি বলতে যাচ্ছি বোঝা, এবং সে অনুযায়ী ওকে যেই ফাংশন গুলো দিছি অথবা কোনো সাব এজেন্ট দিছি, হ্যাঁ, মাল্টি এজেন্টের ক্ষেত্রে জাস্ট তাকে কাজটা পাস করে দেওয়া, আর কিছুই না কিন্তু, তাই না? তো সেই জন্য আমাদের এই ভুল ধারণা যে আচ্ছা ঠিক আছে বোধহয় লেটসে আমার বাসার হ্যালোয়াল চালাইতে আমি ছোটখাটো একটা এলএলএম দিয়ে চালাতে হবে, কিন্তু যখন আমি বসুন্ধরার জন্য আমি মাল্টি এজেন্ট লিখবো কিংবা ইউনিভার্সিটিটাকে পুরোটা আমি এজেন্টিক সিস্টেমে নিয়ে যাবো, তখন আমার বোধহয় অপাসই লাগবে। নো, এটা কাজ শুধুমাত্র আপনার কথা বোঝা এবং ফাংশনটা কল করা, নাথিং এলস। এবং যদি আমি মাল্টি এজেন্টে ভাগ করি তাহলে জাস্ট মাইক্রো সার্ভিসের মধ্যে প্রতিটাই একেবারেই ছোট্ট কাজ করার জন্য আছে। হ্যাঁ, আচ্ছা, সো যেটা মূল কথা যেখানে ছিলাম যে আমাদের দিনকে দিন মনে হচ্ছে যে আমাদের এলএলএম এজেন্ট গুলো খুব স্মার্ট হয়ে যাচ্ছে, খুব শক্তিশালী হয়ে যাচ্ছে, আমি যা বলি সেটাই বুঝতে পারতেছে। এইটা কিভাবে আমাদের আজকের প্রেজেন্ট সেশনের বাকি অংশ হচ্ছে সেটা নিয়ে, ঠিক আছে? সো আমাদের কিছু কাজ আছে, অনেক সময় হয় না এরকম যে ধরেন কালকে রাতে আমি একটা ডিবাগ করা শুরু করছি, ডিবাগ করছি এন্ড দেন হাফ ডান হয়েছে এন্ড সেশন শেষ, আর করি নাই। পরদিন সকালে আবার আমি আরেকটা থ্রেড খুলি, ওই থ্রেডে না আরেকটা থ্রেড খুলে আবার বলা শুরু করছি যে এখনো তো অথরাইজেশন কাজ করতেছে না। এন্ড ইমিডিয়েটলি আমি যখন এটা বলি তখন কি ও জিজ্ঞেস করে তুমি কোন প্রজেক্টের কথা বলতেছো, কিসের অথরাইজেশনের কথা বলতেছো, আমি তো কিছুই বুঝছি। এটা কি বলে, ও জাস্ট গত রাতে যে কথা হয়েছিল অন্য একটা থ্রেডে সেটা পিক করতে পারে। কি মনে হয় আপনাদের, কে কি বলতে পারবেন? হ্যাঁ পারে, পারার তো কত না, কেমনে পারবে, নাকি ছাওয়া মারছেন? আচ্ছা, পারে পারে। আচ্ছা, সো এখন আমরা যে কনসেপ্টটা শুনতে চাই সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। এপিসোডিক মেমোরি হচ্ছে প্রতিটা থ্রেডে যখন মানে একটা এজেন্ট কাজ করতেছে, আমি কথা বলতেছি, কিছু টাস্ক করতেছি, যখন আমি মোটামুটি একটা সাকসেস স্টেটে পৌঁছাই তখন আমি তখন আরেকটা আমাদের প্রসেস বা আমাদের একটা ফাংশন কল সে এক্সিস্টিং আমি কি কাজ করছি সেইটাকে জাস্ট একটা মেমোরিতে লিখে রাখে, ডাটাবেজে সেভ করে রাখে। হ্যাঁ, আচ্ছা, এবং সেটা কিরকম, ধরেন কালকে রাতে আপনি অথরাইজেশন নিয়ে ডিবাগিং করছেন, কাজ করতেছেন, বহুত কিছু ট্রাই করছেন, পরদিন সকালে কি আপনি ওইটা মনে রাখেন যে কি কি আমি ট্রাই করছি, নাকি আপনি জাস্ট মনে রাখেন কালকে অথরাইজেশন নিয়ে কাজ করছি, কাজটা শেষ হয় নাই বা কাজটা শেষ হয়ে গেছে, ইটস ওয়ার্কিং, এটাই মনে রাখি, তাই না? তো এপিসোডিক মেমোরি কাজ হচ্ছে জাস্ট আপনি পুরো সেশনে কি করছেন সেটার একটা ওয়ান লাইনার সামারি রাখা। এবং এমন হইতে পারে আপনি 5টা জিনিস ট্রাই করছেন, 5টা প্রসেস ট্রাই করছেন, এর ভিতরে একটা সাকসেসফুল হয়েছে, 4টা সাকসেসফুল হয় নাই, সে জাস্ট 4টা সেপারেট লাইন রাখবে। আমি এই অ্যাপ্রোচে গেছি, আমি ফ্রন্ট এন্ডে কোড চেক করছি, কোড ঠিক আছে, আমি হেডার চেক করছি, হেডার ঠিক আছে, এই চেক করে, আচ্ছা লাস্টে পাইলাম কি, আচ্ছা আমি হচ্ছে কনফিগারেশন চেক করছি, কনফিগারেশনে ভুল ছিল। সো তখন 5টা সামারি রাখবে যে অথরাইজেশনের প্রবলেম হলে এটা ট্রাই করছি সাকসেস হয় না, এটা ট্রাই করছি সাকসেস হয় না, এটা ট্রাই করছি সাকসেস হয়, এটা সাকসেস। সো এপিসোডিক মেমোরি হচ্ছে জাস্ট গত রাতের একটা প্রোগ্রামিং এর কাজ, স্ট্যান্ড আপে আমরা বলি না এই কাজটা করছি, এরকম জাস্ট একটা ওয়ান লাইনার সামারি, হোয়াট আই হ্যাভ ডান, নট গোয়িং টু দ্য ডিটেলস, এইটাকে সেভ করে রাখা। সো হোয়াট হ্যাপেন্ড এটা রাখি, কখন করছি, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কে করছে এবং কখন করছে এটা রাখি, কনটেক্সট রাখি কি কি কি, এবং আউটকাম, কাম হয়েছে কি হয় না, এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এইটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে বললাম যে আমি পরদিন সকালে আরেকটা থ্রেডে কিংবা 7 দিন পরে আবার যদি আমি ওই অথরাইজেশনের প্রবলেম ভুগি, তাহলে গত 7 দিন আগে আমি যে প্রত্যেকটা স্টেপ ট্রাই করে ফেল করছিলাম, সে যদি আমাকে আবার ওইগুলো আমাকে বলে যে এটা ট্রাই করো, এটা ট্রাই করো, এটা ট্রাই করো, তাহলে কি এটা দেখতে ভালো দেখাবে? ভালো দেখাবে না, ইট উইল নট বি এ স্মার্ট এজেন্টিক সিস্টেম। সো সেই জন্য কি করা হয়, সেই জন্য হচ্ছে সে প্রতিটা কাজের শুরুতে যখন ফার্স্টে আমরা কতগুলো কথা বলে ফেলি, মোটামুটি একটা টার্গেট বুঝে গেছে, সো হতে পারে ইনিশিয়াল মেসেজে অথবা আফটার মেবি 2-3টা মেসেজ পরে ওইটাকে আমরা একটা র্যাগ মানে ভেক্টর ডাটাবেসে রেখে এই এপিসোডিক মেমোরি থেকে নিয়ে আসি যে এই রিলেটেড কি কি ইনফরমেশন আছে নিয়ে আসে, ঠিক আছে? এবং এই নিয়ে আসার সময় 2টা জিনিস চেক করা হয়, একটা হচ্ছে রিলেভেন্স, যে কথাটা বলছি সেটার সাথে মেলে কোন এপিসোডিক মেমোরি, আরেকটা যেটা সেটা হচ্ছে রিসেন্সি, মানে রিসেন্ট ইনফরমেশন, নট লাইক হ্যাঁ যদি আমার রিসেন্ট 2 মাস আগের হয় তাহলে 2 মাস আগে, বাট যদি গতকালকের হয় গতকালকের ওয়েট বেশি, তার আগেরটা ওয়েট বেশি, কারণ বাই দিস টাইম যদি সব নিয়ে আসে, মানে শুধুমাত্র আমি যদি রিলেভেন্স চেক করি তাহলে 2 বছর আগে আমি অন্য একটা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করতাম, সেটা তো তুমি নিয়ে আসবে, তাই না? সো দুইটাকেই চেক করে জাস্ট ওইটাকে নিয়ে আসা হয়,
কনটেক্সটে অ্যাড করে দেওয়া হয়। সো আপনার পরদিন যখন বা 7 দিন পরে যখন সিমিলার একটা প্রবলেম আপনি ডিবাগ করতে দেন, আপনার কাছে এলে মনে হয় এলএলএম কি আমার উপর স্পাইংগিরি করতেছে, সবকিছু জানি কিভাবে, প্রজেক্টের নাম জানে, ও যায় বলে তুমি ওই মাইক্রো সার্ভিসটা চেক করছো, আমি তো মাইক্রো সার্ভিস কথা বলি নাই, কারণ ওর এপিসোডিক মেমোরিতে ওইটা রেখে দিচ্ছে। ঠিক আছে ভাইয়া, 20 মিনিট এক্সট্রা বলেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি খুব কুইকলি শেষ করার চেষ্টা করতেছি। সো এপিসোডিক মেমোরি দেখতে কেমন হয় যদি দেখি, সো এরকম হবে। আচ্ছা, এখন দেখানোর সময় নাই। আচ্ছা, সো এপিসোডিক মেমোরি না থাকলে কি হবে? এপিসোডিক মেমোরি না থাকলে ওই যে বললাম যে সে প্রতিবারই কোল্ড স্টার্ট করবে উইদাউট এনি কনটেক্সট। আপনি ডিবাগ করতে আসছেন, সবার আগে জিজ্ঞেস কোন প্রজেক্ট, কি কি সার্ভিস আছে, এগুলো আমাকে বলো। প্রতিদিন আপনাকে বলতে হবে। আপনার ক্লড যে প্রতিদিন আপনাকে প্রজেক্টে ইনফো দিতে হয় না, জাস্ট বিকজ সেই এপিসোডিক মেমোরি থেকে সেই জিনিসগুলো পিক করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সিমান্টিক মেমোরি, এপিসোডিক গন। সিমান্টিক মেমোরি হচ্ছে আমাদের অনেকটা স্টেট অবজেক্ট, যেটা আমরা ওয়ার্কিং মেমোরির কথা বললাম, অনেকটা সেরকম, কিন্তু সেটা হচ্ছে এই ইউজারের জন্য। সো এই ইউজারের যে সকল ইনফরমেশন সে পায়, ফ্যাক্ট, নট ওয়ান লাইনার, ফ্যাক্ট, নাম কি আসাদ, ফ্রেন্ডের নাম কি সজীব, কোডিং প্রেফারেন্স, ওই যে বললাম যে কেন সে এখন আমাদের মতো করে কোড করতে পারে, বিকজ আপনি আগে এক সময় একটু বলছেন না এটা হয় নাই, এটা চেঞ্জ কর, বলছি না আমরা প্রথম দিকে যখন ও কোড জেনারেট করছে, এটা এখানে না, সার্ভিস না, এটা রিপোজিটরি লেয়ারে যাবে, এই রিপোজিটরি লেয়ারে ফাংশন নেমিং চেঞ্জ কর। এখন বলতে হয় না কেন? কারণ এগুলো হচ্ছে আমার প্রেফারেন্স। সেই প্রেফারেন্স গুলো সে সিমান্টিক আকারে, আসাদ টু স্পেস ট্যাব পছন্দ করে, আসাদ ডাটাবেস কোড রিপোজিটরি লেখা পছন্দ করে, আসাদ ফাংশন সার্ভিস লেয়ার চায় যে বিজনেস লজিক থাকে। এই যে প্রেফারেন্স গুলো আমি এর আগে বিভিন্ন ও কাজ করছে, আমি বলছি এটা হয় না, এটা হয় না, এটা এমনি করে এমনি করো, সেখান থেকে আমার প্রেফারেন্স কে সেম ওয়েতে এলএলএম দিয়ে আন্ডারস্ট্যান্ড করে রেখে দিচ্ছি। আমার কিছু কোড ছিল কিন্তু দেখার টাইম নাই ভাইরা, সরি, প্রথমে বেশি সময় খায় ফেলছি। হ্যাঁ, ইনশাল্লাহ সিমান্টিক মেমোরি, ইনফরমেশন ফ্লো, এটাও দেখা আজকে অনেক কিছু বর্ণনা করা ছিল, নাই সিমান্টিক মেমোরি আসলে দেখতে কেমন দেখায়। সো সিমান্টিক মেমোরি আমরা কোথায় রাখবো, এটাও একটা প্রশ্ন, তাই না? যদি আমাদের খুব একটা প্রিসাইজ এজেন্ট বানাই, আমি ধরেন আমার একটা ছোট্ট বিজনেস আছে, সেই বিজনেসের জন্য, সেক্ষেত্রে আমি ইউজারের কাছ থেকে হয়তো আমি জানতে চাই, ধরেন আমি টি শার্ট বেচি, আমার ইউজারের কাছ থেকে জানা দরকার সে টি শার্টের সাইজ কত শুধু। তো সেক্ষেত্রে আমি ইউজার যাই বলতেছে সব ইনফরমেশন আমার রাখার দরকার নেই। আমি একটা ইউজার প্রিফারেন্স, একটা মানে প্রোসগেস ডাটাবেসও হতে পারে, সেখানে আমি নির্দিষ্ট কি এর স্ট্রাকচার ইনফরমেশন গুলো রাখবো, এটা হতে পারে। অথবা হতে পারে যদি একটা বিশাল সিস্টেম হয় যে আসাদ কাজ করে কোন কোম্পানিতে, কোন রোলে কাজ করে, তারা কোন ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ করে, কি সার্ভিস নেই, সবকিছু, তাহলে সেক্ষেত্রে একটা আমরা গ্রাফ ডাটাবেসে রাখতে পারি। সেখানে গ্রাফ ডাটাবেসের এক্সাম্পল দেওয়া আছে। অথবা মোস্ট কেসে যেটা হয় সেটা হচ্ছে আমরা একটা ভেক্টর ডাটাবেসে রাখি, যেন আমরা রিলিভেন্স অনুযায়ী। আচ্ছা, সো সো সিমান্টিক মেমোরি থাকায় লাভ কি হচ্ছে? সিমান্টিক মেমোরি থাকায় লাভ হচ্ছে যে আমার প্রতিবার ইউজারকে সেম প্রশ্ন, প্রেফারেন্স, তুমি কি 2টা পছন্দ করো না 5টা পছন্দ করো, তুমি যে ফ্যামিলি নিয়ে ট্যুরে যেতে বলতেছো, তোমার বাচ্চা কয়টা, এগুলো জিজ্ঞেস করতে হয় না। 3 বছর আগে বলছি বাচ্চা। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এপিসোডিক মেমোরিতে আমরা রিলেভেন্স অনুযায়ী ওয়েট মানে পিক করি, 10টা নিয়ে আসো, পেছনে গুলো দরকার নেই। কিন্তু সিমান্টিক মেমোরি কিন্তু আমরা যা কিছু রাখছি আমরা সবকিছু নেই। হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার সেটা 2 বছর আগের কিনা, কারণ আমি 2 বছর আগেও ওই টু স্পেস ট্যাবই পছন্দ করতাম, তাই না? সো মানে সিমান্টিক মেমোরি শুধুমাত্র ওভার রাইট হয়। ঠিক আছে, আমি ও নেক্সট কখনো কোড করছে না, আমি বলছি না ভালো লাগতেছে না, তুমি এখন থেকে ট্যাব 4 স্পেস করো, ও সাথে সাথে যায় ওই সিমান্টিক মেমোরিতে যায় ওই ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আইডিয়া। সো সিমান্টিক মেমোরি চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আইটেম প্রসিডিউরাল, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রসিডিউরাল হচ্ছে এটা একটা সিস্টেম লেয়ারের মেমোরি। এতক্ষণ যা বলছি সেটা কিন্তু ইউজার, প্রজেক্ট, টিম, এগুলো রিলেটেড, কিন্তু এটা হচ্ছে সিস্টেম লেয়ার। ধরেন কেন কার্সার কিংবা প্লট আগের চেয়ে এত ভালো কোড লিখতে পারতেছে, এত ভালো ডিবাগ করতে পারছে। প্রথম দিকে নোটজেস এর ধরেন আপনি যদি ভার্সন কনফ্লিক্ট হয়েছে প্যাকেজ জেসন বা সামথিং, ওটা যদি আপনি কার্সারকে দিতেন, আপনার পুরো প্রজেক্টের ফিচার চেঞ্জ করে ফেলতো, কিন্তু প্যাকেজ জেসন চেঞ্জ করতে পারতো। এখন কেন পারতেছে? যখনই এই যে ধরেন একটা এজেন্ট কাজ করে, এজেন্ট কিভাবে কাজ করে, সে একটা জিনিস ট্রাই করে, ফেল করে, ট্রাই করে, ফেল করে, ট্রাই করে, সাকসেস হয়, সে দেখে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে আমার সাকসেস পাথ। সো এই যে সে ট্রাই করে করে একটা সাকসেস পাথ পেলো, সে তখন প্রসিডিউরাল মেমোরি সেট করার জন্য একটা ডাটাবেসে সেট করে রাখে যে আমি আসাদের জন্য এই ডিবাগে এই ট্রাই করছিলাম, কাজ করছে, এগুলো কাজ করে নাই। এইভাবে হাজার হাজার ইউজার বিভিন্ন জিনিস ডিবাগ করতেছে, কোড করতেছে, সেই প্রতিটা কি প্রবলেম ছিল এন্ড দেন কেমনে সলভ করছি, হ্যাঁ সাকসেস হয়েছে, কি প্রবলেম ছিল কেমনে সলভ করার চেষ্টা করছি, সাকসেস হয় নাই, এগুলো কিছু ওখানে ডাম্প করতেছে। ধরেন একটা লগ ডাটা, এন্ড দেন আরেকটা প্রসেস
বা আরেকটা এজেন্ট ওই লগ গুলো পড়ে দেখতেছে, আচ্ছা কমন প্যাটার্ন কি, এটাকে সামারাইজ করে রাখে, এন্ড দেন সেখান থেকেই ঠিক যেরকম আমাদের claude.md তে আমাদের লেখা থাকে না কেমনে কেমনে করতে হবে, কিংবা কার্সারের রুলস লেখা থাকে, ঠিক সেম ওয়েতে ওর সিস্টেমের ভিতর প্রবলেম গুলো বা টাস্ক গুলো কেমনে সলভ, কোন কোন টুল সলভ করে কাজ করা গেছে সেইভাবে সে ওটাকে সেভ করে রাখে, এন্ড দেন একটা প্রসেস ওই পুরা লগ থেকে তখন ওখান থেকে স্কিল লেখে। ঠিক আছে, যে স্কিল লিখলাম। আচ্ছা, এবং এই ডাটাবেসটা কখন ফেলানো হয়, যখন ওই আবার ওই স্কিলটা ট্রাই করে করে সে যখন ফেল করতেছে তখন লেখা থাকে যে এটা কাজ করতেছে না, এটা চেঞ্জ করো। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে আরো ডিটেল বলার সুযোগ ছিল কিন্তু টাইম নাই, বলা যাবে না। টুট 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 টুট। আচ্ছা, লাস্ট থিং, ফরগেট অলমোস্ট কভার করে ফেলছি। সো জাস্ট ছোট্ট একটা ডেমো দেখাই। ঠিক আছে, npm রান যে ছিল মেমোরি চ্যাট। সো এইখানে এইবার একটু আমরা খুব মানে পুরো সেশনের জিস্ট এখন। ঠিক আছে, আমি লিখছি যে আই ওয়ান্ট টু প্ল্যান অ্যানাদার আইসল্যান্ড ট্রিপ নেক্সট স্প্রিং। সো কি করা হয়েছে এখন, এই এক্সাম্পলটা সবগুলো মেমোরি যা এতক্ষণ বলছি সব কিছু সামারাইজেশন। হ্যাঁ, আমি যখন বলছি যে আমি একটা আইসল্যান্ড ট্রিপ প্ল্যান করতেছি, তখন সে প্রসিডিওর মেমোরি থেকে কতগুলো প্রসিডিওর তুলে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এই যে কেমনে কেমনে কি করতে হবে। সিমান্টিক মেমোরি থেকে নিয়ে আসছে ইউজার এনজয়স আইসল্যান্ড হপিং এন্ড বিচ ট্রিপস উইথ ফ্রেন্ডস। পুরনো গত বছর ট্রিপ প্ল্যান করার সময় বলছিলাম আইসল্যান্ড হপিং ইন্দোনেশিয়া যাব, সেটা থেকে সে আমার প্রেফারেন্সটা তুলে নিয়ে আসছে। এপিসোডিক মেমোরি রিসেন্ট কয়েকটা চ্যাট থেকে এই ইনফরমেশন গুলো তুলে নিয়ে আসছে, যে গত বছর বালি গিলি আইল্যান্ডে গেছিল এ ব্লা ব্লা। সো এখন আপনি এই যে এখন দেখতেছেন না, এইটা হচ্ছে আমি একটা কনটেক্সটটা দিচ্ছি। ফার্স্টে এইটুকু হচ্ছে সিস্টেম টর্ম, তুমি একজন ট্যুর প্ল্যানার ব্লা 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 ব্লা, এন্ড দেন রিলেভেন্ট লং টার্ম মেমোরিতে দেখেন আমি কি বলতেছি, রুলস টু ফলো, প্রসিডিউরাল। এখানে আমি যে প্রসেসটা ডাটাবেস থেকে এই কাজের রিলেটেড উঠে আসছে র্যাক ডাটাবেস থেকে, সেইটা দেখাচ্ছি। দেন সিমান্টিক মেমোরি, আমার সম্পর্কে ইনফরমেশন, ইউজার এনজয়স আইসল্যান্ড হপিং, এন্ড দেন পাস্ট ইভেন্ট এপিসোডিক থেকে এটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সো পুরো এখানে একটা ডেমো করা ছিল ব্লা 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 ব্লা, বাট এটা শেষ করা উচিত, অনেক টাইম বোধহয় আমি ওভার করে ফেলছি। সো দ্যাটস ইট। আমি হচ্ছে আমার হোপফুলি লিঙ্কডিনে স্লাইড শেয়ার করে দিব, বা হয়তো রাকিবরাও করতে পারে। সো ওভারঅল দ্যাটস ইট। একটা কি প্রশ্ন নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ওভার হয়ে গেছে। সো যারা ফার্দার মাল্টি এজেন্ট বা মেমোরি লেয়ার বা এনিথিং নিয়ে ডিসকাস করতে চান, আমিও এক্সপার্ট না, আমি 20 বছর ধরে এজেন্ট করতেছি না, 2 মাস ধরে করতেছি বা 6 মাস ধরে করতেছি। সো প্লিজ কানেক্ট আমার করেন এবং আমার লেটস ডিসকাস যে কি প্রবলেম হতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন নেওয়া যাবে, কেউ যদি প্রশ্ন করতে, এনিথিং। হ্যাঁ ভাইয়া, মাইক লাগবে না মনে হয়, বলেন, অসুবিধা নেই। আরেকবার বলবেন ভাইয়া, সামারি এপিস মানে সামারাইজ কম্প্যাক্ট। থ্যাংক ইউ। তো হচ্ছে যে সাপোজ আমি হচ্ছে একদম বিগিনার, জাস্ট হচ্ছে চ্যাটবট, চ্যাট জিপিটি অথবা কোন একটা থেকে আমি চ্যাটবট থেকে ইউজ করতেছি। তো আগামী 1 বছর যদি আমি সময় দেই এবং যদি চাই যে কারেন্ট এআই ফ্লো এলএলএম হইতে পারে বা এজেন্টিক হইতে পারে, এটার সাথে মানিয়ে নেব বা হচ্ছে অ্যাডাপ্ট করব, সেক্ষেত্রে আমার রোড ম্যাপটা কি হইতে পারে, কোনটার পরে কোনটা বা কোনটা থেকে স্টার্ট করব, এই ব্যাপারটা বুঝতে পারছি। বেস্ট রোড ম্যাপ হচ্ছে আমার কাছ থেকে কোর্স কিনেন। আমি এমনি বললাম, জোকস। আচ্ছা, আসলে ভাই মানে ফ্র্যাঙ্ক ট্রুথ হচ্ছে আমরাও এখনো অ্যাডাপ্ট করে পারি নাই। মানে আমি আজকে যা নিয়ে প্রেজেন্টেশন দিয়ে গেলাম, কালকে আসলে এটা অবসলিউট হয়ে যাচ্ছে। সো কিভাবে করা যাবে? আমার কাছে মানে আমার কতগুলো রিসেন্ট ইন্টারভিউ বা আমার কলিগদের সাথে গল্প টল্প করে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের সবার এআই লিটারেসিতে সমস্যা আছে, বুঝতে পারছেন? মানে ধরেন এই যে আমি লাস্ট গত কিছুদিন যতগুলো সেশন নিছি সব জায়গায় ফার্স্টে আমি শুরু করি এলএলএম একটা টেক্সট প্রেডিক্টর, এটা দিয়ে। কারণ আমি জানি এই কনসেপ্টটা মানুষের ভিতরে এখনো আসে নাই। ঠিক আছে, তো মানে শেখার 2টা প্রসেস আছে, এটা আমার তো। সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি কোর কোনো কিছু একটা শিখতেছেন, সেই কোর শেখাটা হওয়া উচিত যে আপনি এআই লিটারেসি, এলএলএম কেমনে কাজ করে, টোকেনের কনসেপ্টটা কি, এলএলএম এর মেমোরি নাই তাইলে মেমোরি আমি কেমনে করতেছি। আচ্ছা, মাল্টি এজেন্ট সিস্টেম একটা টার্ম শুনলাম, আসলে এটা কি? এজেন্ট বলা হচ্ছে এজেন্টের জন্য কি কি ফ্রেমওয়ার্ক আছে। নিজে নিজে ভাত খাচ্ছেন, একটা ইউটিউবে ভিডিও ছেড়ে দিচ্ছেন কোন একটা কনফারেন্সে, এইভাবে হালকার উপর ঝাপসাও শেখেন আর ফোকাস লার্নিং করেন। হচ্ছে আমার সাজেশন হবে এআই লিটারেসিটা যেমন বলে, যার কারণে কারণ আগামী আরো বহুদিন হয়তো প্রতি মুহূর্তে সবকিছু চেঞ্জ হবে। এটা সম্ভব না যে প্রতিটা টুল, প্রতিটা ফ্রেমওয়ার্ক, প্রতিটা ওয়ে অফ থিংস, প্রতিটা কনসেপ্ট, প্রতিটা ইনোভেশনকে ফলো করা। বাট যদি আমি
এআই কেমনে কাজ করে, এআই কি কি আছে কি কি নাই, এলএলএম কেন, এলএলএম এই বেসিকটা ফার্স্টে স্ট্রং হয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে হয়তো এই দ্রুত এই চেঞ্জটা খুব সহজে ধরা যাবে, প্রতিটা ধরায় ধরে শিখতে হবে, এই আর কি। ঠিক আছে, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।